সেই আপিলটি শুনানি হয়েছে। শুনানি অন্তে কমিশন জনাব মঞ্জুরুল আহসান মুন্সির দায়ের করা আপিলটি খারিজ করে দিয়েছেন, অর্থাৎ জনাব হাসনাত আবদুল্লাহর মনোনয়নটি বহাল রয়েছে, সেটি বৈধ হিসেবে ঘোষিত আছে। এছাড়া আজকে আরও একটি আপিল শুনানি হয়েছে, যেটি জনাব হাসনাত আবদুল্লাহ তথা মঞ্জুরুল আহসান মুন্সির যে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন রিটার্নিং অফিসার, সেই সিদ্ধান্তটিকে বাতিলের জন্য তিনি একটি মামলা করেছিলেন। সেই আপিলটি আমরা শুনানি করেছি হাসনাত আবদুল্লাহর পক্ষে, এবং জনাব মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন বৈধ বলে ঘোষণা যেটি করেছিলেন রিটার্নিং অফিসার বিগত 2/1/2026 তারিখে, সেই আদেশটিকে বাতিল করে দিয়েছেন। অর্থাৎ এর ফলশ্রুতিতে জনাব মঞ্জুরুল আহসান মুন্সি নির্বাচনে অযোগ্য ঘোষিত হয়েছেন এবং তিনি আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। ইচ্ছাকৃত ঋণ খেলাফি অর্থাৎ উইলফুল লোন ডিফল্টার, উনি 2004 এবং 5 সালে 3টি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন নিয়েছেন। সেই লোন উনি কখনোই পরিশোধ করেননি। ব্যাংকগুলো তার বিরুদ্ধে অর্থঋণের মামলা করেছে, সেই মামলায় তারা রায় পেয়েছে, জারি মামলা চলমান আছে। এবং তার মধ্যে একটি প্রবণতা লক্ষ্য করা যায় যে যখনই একটি নির্বাচন ঘনিয়ে আসে, তিনি আদালতকে ব্যবহার করে কোনো ধরনের একটি স্থগিতাদেশ এনে কোনো না কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণ করার চেষ্টা করেন। কিন্তু আনফর্চুনেটলি উনি 2001 সালের পর থেকে আর কখনোই আইনগতভাবে বৈধ প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাননি।